18 ডিসেম্বর ক্যালেন্ডারের পাতায় কেবল একটি সাধারণ তারিখ নয়, এটি এমন এক ভাষার দিন যে ভাষা মরুভূমির বালুকণা থেকে উঠে এসে জয় করেছে বিশ্ব সভ্যতা। আজ আমরা কথা বলবো বিশ্ব আরবি ভাষা দিবস নিয়ে, জানবো এর পেছনের ইতিহাস এবং কেন এই ভাষাকে বলা হয় সভ্যতার কণ্ঠস্বর। কেন 18 ডিসেম্বরকেই বেছে নেওয়া হলো? ইতিহাস বলছে 1973 সালের ঠিক এই দিনটিতেই জাতিসংঘের সাধারণ পরিষদ তাদের 3190 নম্বর রেজুলেশনের মাধ্যমে আরবি ভাষাকে জাতিসংঘের ষষ্ঠ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এটি ছিল আন্তর্জাতিক মঞ্চে আরবি ভাষার এক বিশাল বিজয়। 40 কোটিরও বেশি মানুষের মুখের ভাষা সেদিন পেয়েছিল তার প্রাপ্য সম্মান। আরবি কেবল একটি ভাষা নয়, এটি এক বিস্ময়। একে বলা হয় লুগাতুদ দাদ বা দাদ বর্ণের ভাষা, কারণ পৃথিবীর হাজারো ভাষার মধ্যে একমাত্র আরবিতেই এই বিশেষ একটি বর্ণ রয়েছে, যার উচ্চারণ আর কোনো ভাষায় কোথাও নেই। এর শব্দ ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে একটি মূল শব্দ বা ধাতু থেকে শত শত নতুন শব্দ তৈরি করা সম্ভব, যা ভাষাবিজ্ঞানীদের কাছে আজও এক বিস্ময়কর গবেষণার বিষয়। ইতিহাস সাক্ষী, যখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন এই আরবি ভাষাই জ্বালিয়েছিল জ্ঞানের মশাল। চিকিৎসা বিজ্ঞান, বীজগণিত, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি সবকিছুই চর্চা হতো এই ভাষায়। আমরা যে আলজেব্রা বা অ্যালগরিদম ব্যবহার করি, তার শিকড় বা গোড়া কিন্তু এই আরবি ভাষাতেই। সেদিন আরবি ছিল বিজ্ঞানের ভাষা, গবেষণার ভাষা। আজকের আধুনিক যুগেও আরবি ভাষা তার স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে আছে। এটি আমাদের দ্বীনের ভাষা, কোরআনের ভাষা এবং আমাদের ঐতিহ্যের রত্ন। মিশরের বিখ্যাত কবি হাফেজ ইব্রাহিম আরবি ভাষার হয়ে দারুণ এক আক্ষেপ করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক। তিনি লিখেছিলেন, আনাল বাহরু ফি আহশাইহি আদ-দুররু কামিনুন ফাহাল সাআলুল গাওয়াস আন সাদাফাতি। আমি সেই সমুদ্র যার পেটে মুক্তা লুকিয়ে আছে, তারা কি ডুবুরিকে আমার ঝিনুকের খোঁজ জিজ্ঞেস করেছে? আসুন এই মহান ভাষাকে জানি এবং সম্মান জানাই। সবাইকে বিশ্ব আরবি ভাষা দিবসের শুভেচ্ছা।